أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ইহুদি খ্রিস্টানদের বাইবেলে আমার যে জেলা যশোর, সেই যশোরের নামটি 4 বার এসেছে। এই কারণেই কিন্তু আমি যশোরী না। তবে আপনি সুন্নি, শিয়া এবং সালাফি কেন, সেটি আপনাকে জানতে হবে। যে সমস্ত সালাফিরা মনে করেন যে এই কোরআনে সালাফ নামটি এসেছে তাই তারা সালাফি, তো তাদের জানা উচিত সালাফ মানে পূর্ববর্তী। কোরআনে এই শব্দটি 8 বার এসেছে, আর প্রত্যেকটি জায়গায় নেগেটিভ ভাবে ব্যবহার হয়েছে। পূর্ববর্তী যারা, তাদের কর্মকাজ যা কিনা আপত্তিজনক, সেজন্যই আল্লাহ সালাফ শব্দটি ব্যবহার করেছেন। সেই নেগেটিভ শব্দটি এখন মুসলমানদের একটি গ্রুপের নাম হয়ে গেছে সালাফি। অথচ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার বিধান মানা যে লোক, তাদের নাম হচ্ছে 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এছাড়া রবের দিনের মধ্যে নামের ব্যাপারে অন্য কোনো লিমিটেড কোম্পানির নাম নেই। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রশি মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। 2 নম্বর সূরা আল বাকারার 275, 4 নম্বর সূরা আন নিসা এর 22 এবং 23, 5 নম্বর সূরা আল মাইদার 95, 8 নম্বর সূরা আল আনফালের 38 নম্বর এবং 10 নম্বর সূরা ইউনুসের 30 নম্বর, আবার 69 নম্বর সূরা আল হাক্কা এর 24 নম্বর আয়াত, 43 নম্বর সূরা যুখরুফের 56 নম্বর আয়াত। এইগুলি যখন আমরা দেখি তখন এখানে আমরা সালাফ শব্দটি পাই, যার অর্থ হচ্ছে পরবর্তীকালের লোক, পূর্ববর্তীকালের লোক। তো পূর্ববর্তীকালের লোক, আবার তাদের পরবর্তীকালের যদি শুরু দুনিয়া থেকে দেখি, তো আজ আমাদের পূর্বে হয়ে যাবে তারা। দেখো, এখন এই সালাফ মানে কোরআনে আসছে বিধায় আপনাকে সালাফি হতে হবে, এমন কথা কোরআন কখনো স্বীকৃতি দেয় না। কোরআন 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে শুধু একটি নামকে পছন্দ করে, সেটি হলো ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এবার আসুন, সুন্নি কিংবা আহলে সুন্নাত কোরআনে নেই, এটি কল্পনার জোরে বানানো হয়েছে, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াত থেকে দেখি। মানুষের মধ্যে অশিক্ষিত মূর্খ রয়েছে, তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। তো কল্পনার জোরে এরা সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দেখতে পাচ্ছি। আর কোরআনে শিয়া নামটি ব্যবহার হয়েছে। শিয়া মানে নানান দলে বিভক্ত হয়ে যাওয়া। 6 নম্বর সূরা আল আনামের 159 আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয় যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান ফিরকা, মাযহাব আবিষ্কার করে নিয়েছে এবং নানান ফিরকা মাযহাবে ভাগ হয়ে গেছে, তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তো আমি যখন জন্ম নিই তখন আমার দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এবং আমার জেলা ছিল যশোর। আবার 1971-এর পর যখন স্বাধীন বাংলাদেশ হয় তখন জেলাটির নাম যশোর থাকে। তো আমি আমার যে নিষ্পত্তি যশোরের সাথে, তাই আমি যশোরী আমার নামের সাথে লিখি। এই কারণে লিখি না যে বাইবেলে রয়েছে 4 জায়গায়, তাই আমি যশোরী। আর কোরআনে তো যশোরের নাম উল্লেখ থাকার কথাই নয়। তো কোরআনে একটি নাম আসলো আর সেটি আপনি নিয়ে নিলেন, আর আপনি মনে করলেন যে আপনি খুব ভালো কোনো কাজ করে বসেছেন। আসলে তা নয়।
আল্লাহ তাআলার দেয়া নাম যখন আমরা মুসলিমিন পাচ্ছি, তখন আমি কেন শিয়া সুন্নি সালাফি হতে যাব?